এই যে দেখেন, এইভাবে হালকা করে চাপ দিলে খুব সহজে হয়ে যাবে। এই যে আর একেবারে এত মুচমুচে হয়েছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে। খুব সাবধানে এই করতে হচ্ছে। এই যে এই যে দেখেন গুঁড়ো হয়ে যাচ্ছে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ছোটবেলার স্মৃতি জড়িত 1 টাকা দামের নুন ঝুড়ি বানিয়ে দেখাবো, আর খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আর কোনো রকম মেশিন চার্জ কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র একটা পানির বোতল দিয়ে বানিয়ে দেখাবো। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে নুন ঝুড়িটা বানাচ্ছি। আমাদের দিকে এখন 5 টাকা লাগে। আমাদের যুগে 1 টাকা, 5 পয়সা, 5 পয়সা আমরা দেখাচ্ছি, 10 পয়সা, 20 পয়সা, ওগুলা সব ছিল আমাদের দিকে। কয়েন। নুন ঝুড়ি বানানোর জন্য একটা আমি সিক্রেট মশলা রেডি করব। এখানে নিয়েছি গোটা জিরে, জোয়ান আর রসুন। তো গোটা জিরেটা নিয়েছি 1/2 চামচ, আর জোয়ানটা নিয়েছি 1/2 চামচ থেকে একটু কম, আর রসুনের কোয়া নিয়েছি 4 কোয়া। এগুলো শিলপাটায় খুব ভালো করে বেটে নিচ্ছি। এই মশলাটা আমি শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এই মশলাটা দেওয়ার কারণে নুন ঝুড়িটা আরো বেশি ভালো লাগবে। মশলাটাকে একেবারে মিহি করে বেটে নিতে হবে। মশলাটা আমি বেটে নিয়েছি। নুন ঝুড়ি ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা দিয়ে গরম হতে থাক, এদিকে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। নুন ঝুড়ি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ছোলার বেসন নিয়েছি, আর বেসনটাকে ভালো করে চেলে নিয়েছি। বেসনে এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চালের আটা। আমাদের এদিকে আটা বলে, অনেকে দিকে গুঁড়িও বলে, চালের গুঁড়ি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, এটা দেওয়ার কারণে কালারটা ভালো হবে। অল্প একটু হিং, 1/2 চামচ নিয়েছি জোয়ান। জোয়ানটাকে হাত দিয়ে এইভাবে কচলে দেবো। এইভাবে কচলে দিলে পরে খুব সুন্দর সেন্ট বের হয়। আর যে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এখান থেকে আমি 1 হাতা উঠিয়ে নিচ্ছি। এবার তেলটাই বেসনের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে, হাত দিয়ে মেখে নেব। এখন তো তেলের আর দরকার নেই, তো তেলটা আমি নামিয়ে রাখছি, না তো খুব বেশি গরম হয়ে যাবে। আগে ব্যাটারটা রেডি করব। এই তেলটাই বেসনের সঙ্গে এইভাবে কচলে কচলে ভালো করে মেখে নিতে হবে। এই নুন ঝুড়িটা খেতে খুবই ভালো লাগে, ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আর একবার বানিয়ে এটাকে অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন, একদম মুচমুচে হয়ে থাকবে। নানির বাড়ি যখন যাই ট্রেনে উঠলে নুন ঝুড়ি খাই। আর স্কুলে বিক্রি করতে, তাই না? স্কুলে সে প্যাকেট বই থাকে, আমরা তো খুব খেয়েছি। তোদের স্কুলে কি বিক্রি করে? আইসক্রিম শুধু নাকি? আইসক্রিম আর পাপড়। আর কিছু নয়? গার্লস স্কুল বলে ঢুকতে দেয় না?
তেলটা বেসনের সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা গুলে নেব। আর ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন হবে। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো গোটা অংশ না থাকে। গুটলি মেখে থাকলে পরে যখন মানে ঝুড়িটা ভাজবো তখন ভালো হবে না। আর এখানে আপনারা লবণ ঝাল সবকিছু চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা, যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দিবেন। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে গুলে নিয়েছি। এই যে ব্যাটারটা এইরকম হবে, খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না, এইরকম। আর এইভাবে প্রায় 5 মিনিট খুব ভালো করে ফেটে নিতে হবে। বেসনের ব্যাটারটাকে আমি 5 মিনিট খুব ভালো করে ফেটে নিয়েছি। চুলোতে আমি আবারও তেলটা বসিয়ে দিলাম। তেলটা গরম হোক। আর ঝুড়িটা বানানোর জন্য এখানে আমি একটা লবণের প্যাকেট নিয়েছি। আর এখানে দেখেন একটা বোতল নিয়েছি, আর বোতলটাকে এইভাবে কেটে নিয়েছি। আর মুখটাকে এভাবে ছোট ছোট করে ফুটো করে নিয়েছি, এই যে ছুঁচো করে নিয়েছি। দু রকমের যে ছুঁচ পাওয়া যায়, যে মোটা ছুঁচ হয় সেটাতে আমি করে নিয়েছি। ছুঁচটাকে গরম করেছি দিয়ে এরকম ফুটো করে নিয়েছি। আর একটা লবণের প্যাকেট লাগবে, তো লবণের প্যাকেটটা আমি কোনার দিকে একটু কেটে নিব। এই মুখটা কেটে নিয়েছি। এবার এটাকে এভাবে ঢুকিয়ে দেব। আপনারা অনেকেই দেখতে চাইছেন এটা, একবার পুরোটা বের করছি না, এইভাবে করে টাইট করে লাগিয়ে নিতে হবে। এই যে এই যে এবার ঢাকনাটা লাগিয়ে দেব। এই তো হয়ে গেল, ঝুড়ি বানানোর মেশিন তৈরি হয়ে গেল। ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজ। এবার এই ব্যাটারটা ভরে নেব। সম্পূর্ণ ব্যাটারটাই আমি ভরে নিচ্ছি। বেসনের ব্যাটারটা আমি সম্পূর্ণ প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি, আর একটা রাবার লাগিয়ে নিয়েছি, তাহলে উপর থেকে আর বের হবে না। আর তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেলে। এইভাবে হালকা করে চাপ দিলে খুব সহজে হয়ে যাবে। যে আমি এখানে বোতলে মুখি করে করেছি, আপনারা চাইলে পলিথিনকে একটা ছোট্ট করে ফুটো করবেন, ওটাতেও কিন্তু হয়ে যাবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো এবার। এই নুন ঝুড়িগুলো ভাজতে খুব বেশি টাইম লাগে না, যখন এই বুদবুদটা থেমে যাবে তখন জানবেন যে ভাজা হয়ে গেছে। এই ঝুড়িটা ভাজা হয়ে গেছে। আবার আপনাদেরকে দেখাচ্ছি একবার, এইভাবে তো দিতে হবে। আর এই নুন ঝুড়ি ছোটবেলায় কে কে স্কুলে কিনে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান। আমরা তো খুব খেয়েছি, ট্রেনে বাসে যেখানেই দেখতাম সেখানেই কিনে খেতাম, এত ভালো লাগে খেতে। এখন বাড়িতেই তৈরি করছি, আর বানানো তো খুবই সহজ, খুব সহজেই বানানো যাচ্ছে।
এই ঝুড়িটাও ভাজা হয়ে গেছে। আর এই যে লবণের প্যাকেট দিয়ে আর এই বোতলে ঢাকনা দিয়ে বানিয়েছে, এটাকে হিন্দিতে দেশি জোগাড় বলে। তুমি তোমার আব্বু কি বলে এটাকে? কান কাটা। মানে খুবই সহজে বাড়িতে যে কোনো জিনিস দিয়ে আমি মানে বানিয়ে নিই, বাজার থেকে যাতে না কিনতে হয়। সবগুলা ভেজে নিয়েছি আর এক খাঁচি হয়ে গেছে অনেক। আমি এদিকে ভাজছি আর মেহেক কুটকুট করে অনেকগুলো খেয়ে নিল, না তো আরো বেশি হতো। সবাই মিলে আমরা ঝুড়ি ভাজা খেতে বসে গেছি। তার আগে আপনাদেরকে একবার ভালো করে দেখিয়ে দেয় যে কেমন হয়েছে। এই যে দেখেন ঝুড়িগুলা কত সুন্দর হয়েছে, আর একেবারে এত মুচমুচে হয়েছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে। খুব সাবধানে এই করতে হচ্ছে। এই যে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখেন গুঁড়ো হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এই যে দুজন চলে এসেছে আমাদের ভিউয়ার্স। মেহেককে দেখে চিনতে পেরেছে, মেহেক মেহেক করছিল, পাশেই বাড়ি। আমরা দেখি এই আন্টি ভিডিও, অনেক ভালো লাগে। দিয়ে চিনতে পেরেছে, দিয়ে বলছে আমি এসো তাহলে, দিয়ে এলো। লাও খাও, খেয়ে দেখো কেমন হয়েছে, তুমি বলবা। খাও। এইভাবে ঝুড়িগুলা বেশি করে বানিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর একদম মুচমুচে হয়ে থাকবে। আর বৈকাল বেলায় খেতে বেশ ভালোই লাগে। মেহেক খাও। কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো। দারুণ হয়েছে। খাও। সত্যি ঝুড়ি ভাজাগুলো এত সুন্দর হয়েছে কি বলবো। আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই নুন ঝুড়ি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। নুন ঝুড়িটা খেতে অনেক মুচমুচে হয়েছে। এবার সেই কিনে খাইছে আপনাকে। তোমাকে বলো বানিয়ে দিবে।